সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। দিস ইজ মিসরাত জাহান শারমিন। চলে আসলাম বাস্তব জীবনের একটি ঘটনা শেয়ার করার জন্য। আজকের ঘটনাটি শেয়ার করেছেন কুমিল্লা থেকে একজন ভাইয়া। ভাইয়াটি কি লিখেছেন এবং কি শেয়ার করেছেন আমরা সেটুকুই আপনাদেরকে শোনাবো। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের মূল কাহিনীটির মধ্যে। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। আপু, আমি কুমিল্লা থেকে বলছি। আপু, আমার বয়সটা যখন 20 বছর হয় ঠিক তখন আমার বাবা মা আমার কাগজপত্র ঠিক করে, আমার সবকিছু ঠিক করে আমাকে পাঠিয়ে দিল দূর প্রবাসে। আমি আছি মালয়েশিয়াতে প্রায় আজকে 6 ইয়ার। 6টা বছরের মধ্যে আমার একটা বারো মাথার মধ্যে আসলো না যে আমি দেশে যাব। তার কারণ আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে, অনেক ঋণ করে আমাকে দেশের বাহিরে পাঠাইছে শুধুমাত্র আমার লাইফটা সেটেল করার জন্য এবং আমার বাবা মায়ের পাশে থাকার জন্য। আমিও চিন্তা ভাবনা করলাম বাবা মায়ের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। ঠিক এই কারণেই আমি আর চিন্তা ভাবনাও করলাম না দেশে যাওয়ার জন্য। আসলে পরিবারের বড় ছেলেরাই বুঝে সংসারের হাল ধরতে গেলে কতটা কষ্ট হয়। পরিবারের বড় ছেলেই বুঝে সংসারের জন্য এত কিছু করার পরও কেউ আসলে বড় ছেলের কোনো রকম ভাবে এই কষ্ট স্বীকার করতে চায় না। সবাই বলবে ও তো ইনকাম করছে, খাওয়াইছে, ভালো হয়েছে, এখানে আর কি এবা, ওর তো কোনো অবদান নেই, এগুলোই বলতে থাকে মানুষ। আসলে এটাই আমি প্রমাণ পেলাম। যাই হোক, আমরা 3 ভাই। আমি হলাম বড় এবং আমার ছোট 2 ভাই আছে। যদি আমি প্রবাসী আছি এই কারণেই আমার ছোট 2 ভাই বিয়ে করে ফেলছে, বাট আমি সংসারের জন্য সবকিছুই করে যাচ্ছি। যদিও আমার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। আমার একটাই কথা, যার মন চাইবে সে বিয়ে করে ফেলবে, এখানে আবার বলার কি আছে। আমি সংসারের মধ্যে সবসময় 1 লক্ষ টাকার মতো পাঠাইতাম। এখানে সব ধরনের সব যুদ্ধ করে কষ্ট করে আমি পরিবারকে টাকা পাঠাতাম, বাট আমার পরিবার কখনো কোনোদিন আমার অবদান স্বীকারই করলো না। যাই হোক, আমার বয়সে যখন 27 বছর বয়স হলো ঠিক তখন আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়লাম। আমার চাচাতো বোন আমাকে মেসেজ করতো, সবসময় আমার সাথে কথা বলতো, অ্যান্ড আমি সবসময় বাড়ির খোঁজ খবর সবকিছুই নিতাম। আমার চাচাতো বোন সবসময় আমার সংসারের এবং কি আমাদের বাড়ির কে কি করছে না করছে সবকিছু আমার সাথে শেয়ার করতো। আমি অনেক খুশি হয়ে যেতাম। আমি একটা কথাই বলতাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন, আমাকে সব খবর সবকিছু আমাকে শোনানোর জন্য এবং জানানোর জন্য। আস্তে আস্তে আমি আমার চাচাতো বোনের প্রেমে পড়ে যাব তা আসলে আমি কল্পনাই করতে পারি নাই। আমার চাচাতো বোন আমার প্রেমে পড়ে গেল। যাই হোক, আমাদের রিলেশনশিপ প্রায় 8 মাসের এবং কি আমার চাচাতো বোনের বিয়ের জন্য আসতেছে। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি পরিবারকে একটা কথা বললাম, আমি তো জ্যোতিকে অনেক ভালোবাসি, তোমরা একটু ওকে দেখে শুনে রাখবা। কিন্তু আমার আম্মু কোনো রকম ভাবে আমার রিলেশনশিপটা মেনে নেবে না। আমার আম্মুর একটাই কথা, আমার মেজো ছেলে আমার ছোট ছেলে মন গড়া মতো বিয়ে করছে, বাট আমি আমার বড় ছেলেকে আমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করাবো। ওমা, আমি এই কথাগুলো যখন আমার মায়ের মুখ থেকে শুনলাম তখন আমার অনেক খারাপ লাগলো। আমি একটা কথাই বলতেছিলাম, না এটা হতে পারে না, আমি আমার পছন্দের প্রিয় মানুষটাকে বিয়ে করব, তোমাদের পছন্দ অনুযায়ী কেন আমি বিয়ে করব। বাট আমার বাবা মা কোনো রকম ভাবেই আমার কোনো কথাই শুনতেছে না। যাই হোক, একটা সময়ের পর আমি চিন্তা ভাবনা করলাম আমি বাংলাদেশে যাব। এরপর আর কি, প্রবাস জীবন থেকে আমি দেশে আসলাম বিয়ে করার জন্য। আমার বাবা মা কেউ মানবে না। একটা কথাই বললাম, ঠিক আছে আমি যেই টাকা পাঠিয়েছি ওই টাকার থেকে আমাকে অন্তত 5 লক্ষ টাকা দাও। ও মা, সে কি, আমার এত বছরের ইনকাম তারা নাকি খেয়ে ফেলছে, আমাকে তারা একটা টাকাও দিবে না। আমি অনেক কষ্ট পেলাম। আমার কাছে পার্সোনালি 1 লক্ষ টাকা আছে। আমি যুথিকে একটা কথাই বললাম, দেখো আমি বেঁচে থাকলে অনেক ইনকাম করতে পারবো, অনেক কিছু করতে পারবো, তুমি জাস্ট আমাকে বিয়েটা করো, আমি তোমাকে অনেক অনেক সুখে রাখবো। যাই হোক, যুথিও আমার কথায় রাজি হলো। যুথির পরিবার মানবে না, আমার পরিবারও মানবে না। আমি লুকায়িত ভাবে যুথিকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর যুথির পাসপোর্ট বানালাম। পাসপোর্ট বানানোর পর যুথিকে আমি দেশেই রেখে গেলাম প্রবাসে, এবং কি প্রবাসে প্রায় আমি 2 বছর পরে আছি। জ্যোতির সাথে আমার প্রেমের আলাপ, বিয়ের সম্পর্কটা বেশ ভালোভাবেই যাচ্ছে। 2 ইয়ার পর আমি জ্যোতিকে আমার কাছে নিয়ে আসতে পারছি মালয়েশিয়া। নিয়ে আসার পর জ্যোতিকে নিয়ে আমি বেশ ভালোই আছি মালয়েশিয়াতে, এবং জ্যোতিও দেখতে শুনতে অনেক সুন্দরী একটা মেয়ে ছিল। দেখতে দেখতে আমার একটা ছেলে বাবু হয়েছে। আমার বাবা মায়ের খোঁজ খবর আমি আর কখনো নেই নাই। আমার ভাইরা আমাকে কলতল করে, বাট আমি অতটা রেসপন্স করি না। যাই হোক, অনেকগুলো বছর কেটে গেল, আমার সংসার জীবনটা বেশ ভালোই যাচ্ছে। আমার বাবা একদিন আমাকে কল করে বলল, তোর মা অনেক অসুস্থ, তোর মায়ের জন্য টাকা পাঠা দ্রুত। আমি বললাম, কত টাকা পাঠাতে হবে? আমার বাবা বলল, তুই 2 লক্ষ টাকা পাঠা, তোর মাকে ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। 2 লক্ষ টাকা পাঠালাম, মাকে ট্রিটমেন্টও করলো। বাট আফসোসের বিষয় হচ্ছে মা এই দুনিয়া থেকে বিদায় নিল আমাদেরকে ছেড়ে, এবং আমার বাবা আছে দেশে।
বাবার জন্য প্রতিনিয়ত আমি টাকা পাঠাতাম, বাট আমার চাচাতো বোন মানে আমার ওয়াইফ সেটা সহ্য করতে পারতো না। সে একটা কথাই বলতো, তোমাকে প্রথম জীবনে কত কষ্ট দিছে, প্রথম জীবনে তোমার একটা কথাও শুনে নাই, প্রথম জীবনে তোমার পাশে কেউ দাঁড়ায় নাই, আজ তুমি কেন তাদের জন্য টাকা পয়সা পাঠাও? তখন আমি আমার ওয়াইফকে একটা কথাই বললাম, দেখো তারা আমার পাশে ছিল না ঠিক আছে, কিন্তু তাদের সন্তান আমি, আমি দিব, আমি সবসময় দেখব, তারা আমার পেছনে যা ইচ্ছা তাই করুক, আমার সেটা দেখার বিষয় না। যাই হোক, দুঃখজনক বিষয় হচ্ছে আমার মা মারা যাওয়ার 6 মাস পরে আমার বাবাটাও মারা গেল এবং দেশে আমার কেউ রইলো না। আমি মালয়েশিয়াতে আমার পরিবারকে নিয়ে বেশ ভালোই আছি। আমি কাজকর্ম করি এবং আমার ওয়াইফও সংসারের সব কাজ, যাবতীয় সব কাজ করে। দুঃখজনক বিষয় হচ্ছে আমার ওয়াইফ হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমি হসপিটালে ভর্তি করালাম। হসপিটালে ভর্তি হওয়ার পর ডক্টর আমাকে একটা কথাই বলছে, আপনার ওয়াইফের ক্যান্সার ধরা পড়েছে। কথাটা শোনার পর অনেক খারাপ লাগছে। যতই জন্য প্রায় আমি 8 লক্ষ টাকা খরচ করছি, কিন্তু আমি বাঁচাতে পারলাম না। আমি অনেক কষ্ট পেয়েছি ওকে হারিয়ে, বাট আমি আমার সন্তানকে নিয়ে ভালোই আছি। সবসময় একটা কথাই মনে পড়ে, অনেক ভালোবাসছি, নিজের কাছে রেখেছি, সবকিছু করেছি, তাকে হারিয়ে ফেললাম, বাট তার এই জায়গাটা আমি আর কখনো কোনোদিন কাউকে দিব না। এই হলো আমার জীবনের ছোট্ট একটা ভালোবাসার স্টোরি। আপু, আপনাকে অনুরোধ করব আমার এই জীবনের ছোট্ট একটা স্টোরি আপনি টাইমলাইনে তুলে ধরবেন। আমি জ্যোতিকে অসম্ভব রকমের ভালোবাসি, তাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, বাট তাকে ছাড়াই আমি থাকবো, কারণ তার একটা স্মৃতি আমার কাছে আছে, আমাদের সন্তানটা আমার কাছেই আছে। আমি এই সন্তানের মুখের দিকে তাকিয়েই আমার এই একটা জীবন কাটিয়ে দিতে পারবো ইনশাল্লাহ।